আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে মাল এবং সন্তান শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফুল ফুল যত সুন্দর হয়ে ফুটুক না কেন, 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে সুন্দর সুবাসিত ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন বাকি থাকে না, এগুলো থাকে না রে বান্দা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে যদি তোমার রব আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব মানে বিনিময় পেতে চাও, কোনো কিছু যদি জীবনের মেহনত দিয়ে আশা করতে চাও, তো ওয়াল বাকিয়াত বাকি থাকবে শুধুই কেবল as-salihat প্রতিটা নেক আমল। এজন্য আল্লাহ বলে বান্দা সোফা থাকবে না, সেজদা থাকবে, খাট থাকবে না, জিকির থাকবে। কি থাকবে? এখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে গুনে গুনে হাসরের ময়দানে নেকি বুঝায় দেব। ফেরেশতা বলবে বন্ধু এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এটা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা তোমার আল্লাহু আকবারের পুরস্কার, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহের পুরস্কার। খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আমার বান্দা দুনিয়াতে যেই নেক আমল করবে, প্রত্যেকটা নেকির বিনিময়ে, যেই আমলের বিনিময়ে যেই সওয়াব পেল, যেই বিনিময় পুরস্কার পেল, ফেরেশতা জান্নাতের মাধ্যমে জান্নাতের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা আমলের বিনিময় বুঝায় দিবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে প্রতিটা পণ্যের মধ্যে লেখা থাকবে এটা আপনার 29 জুলাই 2025 রোজ মঙ্গলবার রাত 11:10 বাজে 11:10 আপনি একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেটার বিনিময় নেন। লেখা আছে, উৎপাদনের তারিখ লেখা আছে, সন লেখা আছে, ডেট লেখা আছে, গুফিনাথপুরও লেখা আছে, কসবাও লেখা আছে, বিবাড়িও লেখা আছে। ইয়ারিফুনাহা, ইয়ারিফুন অর্থ এটা। আল্লাহ বলেন আমার বান্দা তার নেকিটা চিনবে, এটা কোন সময়কার কোন নেকি। এটা কি খামখেয়ালি? এ আমার ফজরের পুরস্কার, এটা আমার জোহরের পুরস্কার, এটা আমার আসরের পুরস্কার, এটা আমার মাগরিবের পুরস্কার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে আমার বান্দা যে রাত গভীরে তাহাজ্জুদ পড়েছিল, রাতের 3টা 3:30 বাজে, গোটা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ ঘুমের ঘোরে, আমার মুমিন বান্দা আমার যে সেজদা দিয়েছিল আর চোখের পানি ফেলেছিল, আমি তো ওই সেজদাটাও জমা রাখছি, পানিটাও জমা রাখছি। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে আমি আলাদাভাবে তার তাহাজ্জুদের যেই পুরস্কার ওইটার সামনে আগে নেব, নিয়ে এরপরে শুধুই কেবল তার সামনেই সেটা মেলে ধরবো, আর দেখবে আর চোখ শীতল হয়ে যাবে।